তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাচ্ছি একজন স্পেশাল একজনের সঙ্গে দেখা করতে, সেটা দেখলেই বুঝতে পারবে। তো রাস্তার মধ্যে এখন চড়ক চলছে, চড়ক পূজার জন্য আমাদের ধরলো, আমরা দিলাম 10 টাকা দিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছ ময়না ও আর একজন দিদিভাই আছে, ইউটিউবার একজন। তো সবার সঙ্গে দেখা করতে চলে এসেছি দীঘা। তো আমি ব্লগ করা স্টার্ট করেছি, তো আমার ব্লগ দেখে সান্তনা দিদিভাইও ব্লগ চালু করে দিয়েছে। তার পেছনে পেছনে ময়না ও মোবাইল নিয়ে দাঁড়িয়ে পড়েছে ব্লগ করতে। ভাই নামটা বলে দাও একটু। আমার নাম সান্তনা মন্ডল। সান্তনা মন্ডল, আমরাও তো মন্ডল। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो, लेकिन लौंडा यहाँ नहीं रुक। আমি তো জানতাম না তুমি তোমরা মন্ডল বলে। বাড়ি কোথায় ময়না তোমার? আমার বাড়ি ফটাসপুর। অনেক দূর থেকে এসছে, আমরা মিট করতে এসেছি ময়নার সঙ্গে। ময়নার ব্লকেও দেখতে পাবে, আমাদের ব্লকেও দেখতে পাবে। এমনি ময়নার মা বাবা, মানে নিজে মা বাবা তো? আমি ভাবলাম শ্বশুর শাশুড়ি। না, মা বাবা। ময়নার মা বাবা। আর পায়েল তো পায়েলকে তো তোমরা সবাই ড্যান্সে দেখতে পাও। আর পুচকু কোথায় গেল? রোহিত, বাবু এদিকে আয়। রোহিত আর আমাদের বাবু এদিকে তাকাও, রোহিত এদিকে তাকাও। তো এখানে রোহিত আর অভিককে হ্যান্ডশেক করা শেখানো হলো। তো আমাদের অভিকবাবু তো জানে, কিন্তু রোহিত ছবি ছোট পায়েলের বড় দিদি শিখালাম। আর মেজো কোথায় গেল? তো পেয়ারা খেতে খুবই আমার ভালো লাগে এবং পেয়ারা আমার ভীষণ প্রিয়, তাই এখানে পেয়ারা দেখে একটু জিভে জল এলো। তাই বললাম দাদা পেয়ারা কত করে? মশলা পেয়ারা এখানে 100 টাকা করে ছিল, তাই দাদাকে একটা পেয়ারা দিয়ে মশলা পেয়ারা বানাতে বললাম। তো দাদা এখন পেয়ারা মশলা বানাচ্ছে। ময়না নাও, এখন সবাই পেয়ারা খাওয়াতে। ভিডিও না গো, আমার খেলেই অ্যাসিডিটি, তার জন্য আমরা এখন বড় ইউটিউবার, আমাদের সিনিয়র ময়নার সঙ্গে দেখা করতে এসেছি। এখন অমরাবতী পার্কে ঢুকেছি আমরা, মেসমশাই এবং ময়নার দাদার নিয়ে সবাই আছে। হ্যাঁ, সিনিয়র হলে আমার থেকে বেশি তুমি জানো। झूठ बोलो, बार बार झूठ बोलो। তো বাচ্চারা এখানে নাগরদোলায় বসে বলছিল, তো তাদের নিয়ে আমি নাগরদোলা দুলাচ্ছি। এখানে অভিক আছে, পায়েল আছে ও রোহিত আছে, 3 জনকে নিয়ে নাগরদোলা দুলালাম। অভিক বললো আমি এলিফ্যান্টে বসবো, তো ওকে একা ভয় পাচ্ছে। তো বাইরে বেরিয়েছে, রিলস না করলে হয়? তো দেখো সবাই রিলস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো সবাই একটু রিলস নিয়ে ব্যস্ত। এখানে পায়েল একটা গানে ড্যান্স করলো। তারপর এখানে সান্তনা দিদিভাই ও রানী, ওরা দুজনও রিলস বানানো নিয়ে ব্যস্ত। সবাই এখানে যে যার মোবাইল নিয়ে সব রিলস বানানো ব্যস্ত হয়ে গেছে। রানী কেমন লাগছে ঘুরে আজকে? আমাকে খুবই ভালো লাগছে এখানে। समझ रहे हो ना? আরো আমাদের বড় দিদি বড় ইউটিউবার দিদিকেও দেখতে পেলাম এবং আমাদের সঙ্গে ময়নাও তাকে দেখতে পেলাম। জলটা নিয়ে যাও, জলটা নিয়ে যাও। তো এখানে তাড়াহুড়োর একটু কারণ হচ্ছে ময়নার বাচ্চা রোহিত এখানে চোখে বালি ফেলে দিয়েছিল, তো সেটা নিয়ে একটু কেমন লাগছে অমরাবতী? এটা অমরাবতী পার্ক, বুঝলে তো? কতদিন থেকে মিট হবে আজকে হয়ে গেছে মিট। টাটা করো। কেমন খেতে এখানে এসে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আরো ভালো লাগছে তোমাদের সঙ্গে দেখা হয়ে, খুব আনন্দ। আমিও দেখা করার জন্য দৌড়ে এসেছি, প্রায় 27 কিলোমিটার বাইক চেপে। আমাদের বাড়িতে যাবে জানো? হ্যাঁ। আরে দেবা, ये गड़बड़ है बाबा। হ্যাঁ, চলো বাবু, চলো। বাবু ট্রেনিং নিচ্ছে হাত দিয়ে এরকম করে। বাবু কেমন ট্রেনিং করছিলে? সবসময় জলের বোতল, ছোট বোতল যাও, বোতলটা জলের বোতল নিতেই যাবে। রানিং ট্রেনিং দিচ্ছে ময়নাকে একটু। তো ছোট বাচ্চা থাকলে মাদের তো ট্রেনিং দিতেই হয়। তো আমি একটু ওর বাচ্চা থেকে, ও 2 বছর, আমার বাচ্চা 4 বছর এখন হতে যায়, তো আমি 2 বছর বেশি ওর মা হয় না,
হ্যাঁ। এই জন্য আমি বলে দিই ময়না ট্রেনিংটা নিয়ে সাকসেস হলে তো ময়না হ্যাঁ হ্যাঁ এ আসাম থেকে এসছে দিদি, দিদি প্রপার বাড়ি হচ্ছে আসাম, জন্মস্থান আমার হ্যাঁ। আসামের কোথায় জায়গাটা? কোকরাঝাড়। কোকরাঝাড় বলছে। এই জায়গাটা কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, খুব ভালো। ঘুরলাম, ভাইয়ের সঙ্গে ঘুরলাম, ভাই ঘুরাইলো আমাকে। এটা অমরাবতী পার্ক, এটা অনেক পুরানো পার্ক, এটা আমাদের জন্মের আগে থেকে। খুব ভালো ঘুরলাম, ভালো লাগলো, ভাইয়ের সঙ্গে পরিচয় হইলো। এরপরে ভাইয়ের বাড়িতে উঠবো, আমি আসবো আবার। গাড়ি যদি নিয়ে না আসতে 3 মাস পরে, হ্যাঁ গাড়ি না নিয়ে এলে আমাদের বাড়ি নিয়ে যেতাম, গাড়ি ভাড়া করে নিয়ে এসছে তো। নালে চলো থেকে যাবে, গাড়ি ছেড়ে দাও, বাসে চলে যাবে। আমি কালকেই রওনা দিব সকালবেলায়, একদম 6টায় বেরোবো। তো এরপরে আরও অনেক ভিডিও শ্যুট করেছিলাম, বাট ভিডিও আসেনি কারণ আমার মেমোরি কার্ড ফুল হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি। তো তাই জন্য এখানেই ব্লগটা শেষ করছি। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।